এত নিষ্ঠুর কেউ হতে পারে? এতখানি স্নেহহীন, দয়াহীন, নির্মম? পুত্র মারা যাচ্ছে, উনি নির্বিকার, চোখে এতটুকু জল নেই। উনি গান গাইছেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। ভাবা যায় পিতৃহৃদয় এত কঠোর হতে পারে, এতখানি উদাসীন? সমালোচক ভয়ানক ক্রুদ্ধ। কন্যা মারা গেল, আর উনি সভা করছেন রাত 10:30 অবধি। ছি! প্রিয়জনেরা মারা যাচ্ছে, ওনার উপন্যাসের কিস্তি ঠিক যথাসময়ে পৌঁছে যাচ্ছে। ভালোবাসার গান লিখলে কি হবে? উনি ভালোবাসার মর্ম এতটুকু বোঝেন না, আর বুক ফুলিয়ে বলছেন, যাকে তোমরা ভালোবাসা বলো সেরকম করে আমি কাউকে কোনো দিন ভালোবাসিনি। যদি জড়িয়ে পড়তুম তাহলে আমার সব নষ্ট হয়ে যেত। ভাবুন একবার, স্বার্থপরতা কোন পর্যায়ের হতে পারে? উনি নাকি কবি, গুরুদেব। ঈশ্বরের অভিশাপে বসে বসে আপনজনের মৃত্যু দেখে যাচ্ছেন, আর তাতা থই থই করে নাচতে নাচতে গাইছেন, আনন্দধারা বহিছে ভুবনে। সমালোচকের কণ্ঠে বিষ, তাঁর জিভ বিদ্রূপে ক্ষুরোধার, চোখ আগুনের ফলা। 22শে শ্রাবণেও চলল অপমান। শান্তিনিকেতনের মাটিতে মিশে যাবার ইচ্ছেকে চরম অমর্যাদার সম্মুখীন করা হলো। তাঁর অনাবৃত দেহ দেখতে ভাঙা হলো জোড়াসাঁকোর ঘরের দরজা। জনতার সে কি বিকৃত উন্মাদনা, সে কি অনিয়ন্ত্রিত বাসনা! সমালোচক এখন বিচারক। বাবা, এ হলো পাপের ফল, ফলতেই হবে। কিন্তু আসল ফল ফলতে তখনও দেরি ছিল। শোকযাত্রার দিকে তাকিয়ে থাকতে থাকতে অদৃশ্য টানে একসময় ভিড়ের মাঝে নেমে এলেন সেই সমালোচক। তিনি দেখলেন যত রবীন্দ্র বিরোধী, রবীন্দ্র অবমাননাকারী, আজ যেন সহস্র শোকার্ত হৃদয়ের মাঝে খড়কুটোর মতো তুচ্ছ। জনপ্লাবনে, সহস্র চোখের শ্রাবণে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। হঠাৎ তিনি অনুভব করলেন, হঠাৎ আলোর ঝলকানি। কোথায় গেল তাঁর সেই বিদ্রূপের বিষ? কোথায় গেল তাঁর চোখের দাউ দাউ আগুন? তিনি বুঝলেন তাঁর চোখেও জল, অথচ তিনি আটকাতে পারছেন না। হঠাৎ দ্বিগুণ হলো তার কান্না, তার মর্ম বেদনা, তার অনুশোচনা। কারণ তাঁর মাথায় এই মাত্র হাত রাখলেন সেই পরম পুরুষ। কানে বাজতে থাকা মন্ত্র কণ্ঠে নিয়ে এগিয়ে চললেন তিনি জনতার সমুদ্রে। ওম পিতা নো হসি পিতা নো বধি নমস্তেস্তু মা হিংসিঃ বিশ্বানি দেব সবিতুর্দুরিতানি পরাশুভ যদ্ভদ্রং তন্ন আশুভ। নমস্কার। পাঠ করলাম অনুপম সৌরীশ সরকারের লেখা কবিতা রবীন্দ্রনাথ ও এক সমালোচক। কণ্ঠে আমি পম্পা কুণ্ডু।